শুভ সকাল। কেমন আছো বন্ধুরা? নমিতাস ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজকার মতন আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর রোজই তো বলি যে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আজকেরও সেই বিছানাটা গুছানো হয়ে গেছে। আর ওদিকে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, আর আমি এদিকে কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখো মশলার কৌটোগুলো সব মুছে নিচ্ছি। আর এদিকে দেখো রাতে ঘুমানোর আগে সবজি বা যাই হোক এরকম করে ঢাকা দিয়ে রাখতে হয়, আর এটা ইঁদুরে নিয়ে চলে যাবে। তো ওগুলো খুলে দিচ্ছি এখন। জানো তো, সবজি মশলার কৌটো এগুলো যদি এরকম করে না গুছিয়ে রাখি তো কোনোটাই আর খুঁজে পাবো না। বাড়িতে থাকা যে ছোট ছোট ইঁদুরগুলো সেগুলো নয়, আমাদের এখানে খাল যে আছে ওই খালটাতে থেকেই আসে। তো কি করব, ওগুলোকে গুছিয়ে রাখতেই হয়। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বাসনগুলোও সব ধোয়া হয়ে গেল। আর এদিকে দেখো সব কাজগুলো হয়ে গেছে। মুড়ি খাওয়ার জন্য আমি তরকারি করবো বলে কেটেছি, আর মা মেয়ে খাবো। জল দিয়ে মুড়ি রোজ রোজ তো আর খাওয়া যায় না, তো সেই জন্য আলুর তরকারি করে নিচ্ছি। আর এই যে আলুর তরকারিটা, এটা আমার মেয়ের আর আমার দুজনেরই খুব পছন্দ মুড়ি দিয়ে। আর এদিকে দেখো মেয়েরও মুড়ি দিয়েছি, আর এই যে আমিও নিয়েছি, খেয়ে নিই। মেয়ে আবার স্কুলে যাবে, তো সব খাওয়া দাওয়া করে আবার স্নান করে ও বেরোবে, আর আমার কিছু কাজ আছে আমি সেগুলো করব। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর এদিকে দেখো মুড়ি মুড়ি খেয়ে নিয়েছি, আর খেয়ে ওদিকে মেয়ে বেরোচ্ছে স্কুলে। আর আজকের ওয়েদারটা দেখো এত সুন্দর, অনেক দিন পর মনে হয় সকাল থেকে এরকম রোদ বেরিয়েছে। তো সেই জন্য আজকে অনেক জামা কাপড় কেচেছি, তো সেগুলো আগে কাচা হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওদিকে মেয়ে রেডি হতে হতে আমি ধুয়ে দিই, না হলে মেয়েকে স্কুলে দিয়ে এসে ধোয়ার অনেকটাই দেরি হয়ে যাবে, তখন হয়তো শুকোবে না হাফ। তো সেই জন্য ভাবলাম মেয়ে রেডি হতে হতে এদিকে জামা কাপড়গুলো সব ধুয়ে নিই। আর রোজই আমি অল্প অল্প ধুয়ে দিই, কিন্তু তবু দেখো তিনজনের জামা কাপড় অনেকগুলো করেই তো বেরোয়। আমাদের বাড়িটা তো খুব বেশি বড় নয়, তো সেই জন্য সব একসঙ্গে ধুয়েও মিলে রাখতে পারি না। আর আমাদের তো সিলিং ফ্যান নেই যে হয়তো মিলে ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে, সেরকমই হয় না। তো একটাই টেবিল ফ্যান আছে আমাদের, তো এই জন্য রোদ বেরোলেই ওই যা থাকে সবগুলো কেচে দিই, আর না হলে দরকার মতন ওই অল্প অল্প করেই কাচা হয়। দেখো হয়তো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাইরেটা এখনও ঠিক মতো শুকোয়নি, তো কাদা কাদা ভাব হয়ে আছে। বৃষ্টি
মানে জল জল ভাব হয়ে আছে, এখনও ঠিক মতো শুকোয়নি। সেই শ্রাবণ মাস পুরো মানে বৃষ্টি হয়ে গেছে, আর ভাদ্র মাস পুরেও আজ এখনও দেখো সেই বৃষ্টিটা কমছেই না। তো রোজই বৃষ্টি হতেই আছে। তো ভাদ্র মাসে তো জামা কাপড় রোদে দিতে হয়, সেগুলোও কীরকম দেবো সেটাই ভাবছি। আর এদিকে দেখো সব জামা কাপড়গুলো মেলাও হয়ে গেল। তো এবার মেয়ের 3টে জামা আছে, তো ওগুলোতে উজালা দিয়ে মেলবো। তো সেই জন্য এই যে দেখো চেপে নিচ্ছি জলটা, আর ওটা একটা ছোট বালতিতে করে উজালা দিয়ে ওটা ধুয়ে মেলে নেব। আর সাদা জামাগুলো একটু আলাদা করে না ধুলে মানে অন্য জামা কাপড়ের রঙগুলো লেগে যায়, তো সেই জন্য একটু আলাদা করেই উজালা দিয়ে ধুয়ে মিলিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সব ধোয়াও হয়ে গেছে, আর এই যে এগুলো মিলে নিই, মিলে চলে যাব, আবার রেডি হব, মেয়েকে নিয়ে যাব স্কুলে। আর ওই যে দেখতে পাচ্ছ পুলটা সবাই যাতায়াত করছে, আর বাচ্চারা খেলছে। তো আমার মেয়েকে ডাকতেছে বলে খেলবি আয়, তো ও বলছে না না যাবো না, স্কুল আছে। তো সেই জন্য মেয়ে যায়নি, না হলে আমার মেয়েও ওদের সঙ্গে খেলা করে। তো অনেকটা সময় হয়ে গেল, তোমাদের সামনে আসা হয়নি। ওই মুড়ি খেয়েছিলাম, তো সেই তারপর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। মেয়েকে স্কুলে দিতে গেলাম, দিয়ে এসে রান্না বান্না করে জল নিয়ে আসলাম, নিয়ে এসে স্নান টান করে পুজো হয়ে গেছে। এখনও আমার খাওয়া হয়নি। তোমাদের দাদাভাই এখনও আসেনি কাজ থেকে, আর বাড়িতে কেউ নেই, সেই জন্য এখনও খাওয়া হয়নি। তো দেখি ও যদি চলে আসে একসঙ্গে খাবো, আর নাহলে খেয়ে নেবো। আর খুব বেশি দেরি করবো না, এখন 1:20 হয়ে বেজে গেছে। তো চলো কি রান্না করেছি তোমাদেরকে দেখি। আজকের এই একটাই তরকারি করেছি, সোয়াবিন আলু দিয়ে রান্না করেছি, আর 2টো ডিম সেদ্ধ করেও ওতে দিয়েছি। আর খুব বেশি কিছু রান্না করিনি, মেয়ে গেছে স্কুলে, আর মা কাজে গেছে যে ওখানেই খেয়ে নেবে, তো সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি, এটাই রান্না করেছি। আর এদিকে দেখো এখন বাজে 6টা, তো আমি রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই যে বৃষ্টিও। আর এদিকে দেখো চা বসিয়েছি, চাটা খেয়ে আমরা সবাই বেরিয়ে যাব, তো সেই জন্য চাটা করে নিচ্ছি। আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে। আর আমাদের বাড়িতে জানো তো আমাদের খুব গ্যাস অ্যাসিডের সমস্যা বলে আমরা দুধ চা খাই না, ওই লিকার চাটাই খাই। এদিকে দেখো সেই কখন থেকে রেডি হয়ে বসেই আছি, আর বৃষ্টি আর থামছেই না। আর ওদিকে দেখে মেয়ে তো পড়তে যেতে পারলো না, তো সেই জন্য বাড়িতেই পড়তে বসেছে। চলো বৃষ্টিটা একটু কমলেই বেরিয়ে যাব। তো কিছুটা বৃষ্টি থামার পর দেখো এদিকে চলে এসেছি। আর আমরা আসবো না বলছিলাম, তো ওরা বারবার ফোন করছে। তো দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়ি থেকে চলে এসেছি, আর এসে জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, আর এখন বাজে 10টা। তো রান্না ওদের বাড়িতে যে রান্না খাওয়া দাওয়া হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। খুব মানে পায়ের যন্ত্রণা করছিলো, তো সেই জন্য আর শরীরটা ভালো লাগছিলো না বলে তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি। তো এই ভিডিওটা এখান পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।